যত প্রকার চিন্তা টেনশন থাক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনিল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরির রিজাল। এটা পড়েন, চিন্তা দূর হবে, টেনশন দূর হবে। সূরা নূহ পড়েন, চিন্তা দূর হবে, টেনশন দূর হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়েন, চিন্তা দূর হবে, টেনশন হবে, দূর হবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যারা যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমি আল্লাহ পাক তাদেরকে 50টা পুরস্কার আমি দেব। 50টা পুরস্কার আমার কাছে জমা আছে, থাকবে। একটা পুরস্কার আমি ঘোষণা করে দিলাম, তাহলে তার চিন্তা টেনশন সব দূর হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো আমলই এক বসাই করলে আপনি ভালো ফল পাবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পড়েন আপনি। দরুদ ও সালাম হাঁটতে হাঁটতে পড়া টোটালি নিষেধ। এটা হিতে বিপরীত ফল হবে। বসা অবস্থায় আপনাকে দরুদ ও সালাম পাঠ করতে হবে। অন্যান্য যে আমলগুলো আছে হাঁটতে হাঁটতে আপনি করতে এটা পারেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। সকালে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে যখনই একটু ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করি। আর অনেকে ইউটিউবের মধ্যে বক্তব্য দেয় যে চক্ষু বন্ধ করে জিকির। আমি শুনছি কিছু আর কি, তাদের বক্তব্য আপনারা শুনেন না। তারা আমার মনে হয় তারা বিজ্ঞান সম্পর্কে তারা কম জানে। চোখ বন্ধ করলে কেন হবে? চক্ষু বন্ধ করলে মানুষের বাহিরে যত খেয়াল ছিল, খেয়ালটা তার আর এই দৃশ্যটা তার চোখে পড়বে না। চুপ করে বসে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করবে। এটা ভালো হবে বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই ধ্যান, এই খেলে আপনি চলে যান। ওই ইউটিউবের এত বক্তব্য আপনার আমার শোনার কোনো প্রয়োজন নাই। চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মাধ্যমে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। অনেকে বলবেন যে এটা তো পীর সাহেবরা বানাইছে। এটা পীর সাহেবরা বানায় না। এটা আইমা মুস্তাহিদিন, সালফে সালেহিন, তারা মানুষদের কল্পটাকে উজ্জীবিত করার জন্য তারা একটা সিস্টেম রেডি করছে। একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলে তারা রেডি করছে। এই সিস্টেমে আপনি যদি করেন, আপনি এটার থেকে যদি হত্যা জাবজি করেন, সীমা লঙ্ঘন করেন, যেমন আমি একটা কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা তো এখানে তো ইসমে জাতের একটা জিকির। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো জাতি, এটা হলো সেফাতি। তাহলে পরে জালালিয়াত, আর ওটা হলো জামালিয়াত। জালালিয়াতের জিকির যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি থাকেন এই মসজিদ আমার বক্তব্যে পড়ে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবেন, করেন তো আপনি 2000 বার করেন, 3000 বার করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করবেন রাত্রিতে। আপনি 100% আমার এই বক্তব্য ইউটিউবে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। আপনার এটার যে একটা শক্তির যে একটা গতি, এই গতিতে আপনাকে বাড়ির থেকে বের করে নিয়ে কোথায় উড়িয়ে নিয়ে যাবে আপনি তো ঠিকই পাইবেন না। আসেন কেউ, দাঁড়ান কেউ, অথবা আপনি শুরু করে দেন। এটা একটা মেজারমেন্ট আছে। এটা মাইপে আস্তে আস্তে করে সিস্টেম করে আপনাকে ওই অবস্থায় আপনাকে নিতে হচ্ছে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। পরবর্তী ক্ষেত্রে আসল সবকগুলি, আধ্যাত্মিক জগতের সাধনাগুলি আস্তে আস্তে করে আপনি আত্মার সেই সাধনা করবেন। ইনশাআল্লাহ তাআলা শান্তিপ্রাপ্ত হবেন এবং শান্তি লাগবে। অন্তরের চোখ, ফেরাতের চোখ খুলে যাবে। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস শরীফ। মুমিনের ফেরাসাতকে, অন্তর্দৃষ্টিকে তোমার ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন দেখে, আল্লাহ পাকের নূর দ্বারা দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ। ভিতরে সে আলো, সে লাইট যদি আপনার জ্বলে কলবের মধ্যে, এটা তো পীর সাহেবের কোনো কথা নেই, এটা কোরআন হাদিস শরীফের কথা। যেরকম সুবহানাল্লাহ। আত্মার শান্তি হোক, দেহের শান্তি হোক, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই ডাকে দেওয়া হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত সেই ডাক চলবে। আমার ডাক না, কোরআনের ডাক, হাদিস শরীফের ডাক। আইমা মুস্তাহিদিন, সালফে সালেহিন, ওলামা একরাম, ওলামায়ে দ্বীন সেই সাধনা করে আল্লাহর জিকির করে মানুষদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। সেই দাওয়াত আপনাদেরকে পৌঁছে দেয়। ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে সারা বাংলার জমিনের বুকেতে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, আল্লাহ পাকের জিকির করবে। আপনারাও জিকির করেন, আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ তাআলা আত্মার শান্তি, দেহের শান্তি হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সুন্নতের সমস্ত ইবাদত বন্দেগীর মূলে হলো দুটি জিনিস। তার ইবাদত বন্দেগী কবুল হবে, তার মূলে হলো দুটি জিনিস। একটি হলো তার খুলুসিয়াত থাকতে হবে, আর যদি সে শিরক থেকে যদি হেফাজত না হয়,
তাহলে এই ইবাদত আল্লাহ পাকের কাছে যাবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার উপার্জন যদি হারাম হয় ওই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কেতাবের মধ্যে আমি পাইছি। আল্লাহ পাক বলেন, জনমানবহীন দ্বীপে যদি, মরুদ্বীপে কোনো মানুষ যদি তৃষ্ণার্ত হয়ে পড়ে, প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, আমি আল্লাহর কাছে সে কান্নাকাটি পারে, তবু আমি আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাই না। তার কারণ তার উপার্জন হলো হারাম। তো ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হলো উপার্জন হালাল হইতে হবে। আর তার যত ইবাদত যাই কিছু করুক, এটার মধ্যে তার খুলুসিয়াত থাকতে হবে। যে ইবাদত বন্দিকে যেটাই করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই শুধু হইতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্কিত, কোনো মানুষকে দেখানো, লোক দেখানো কোনো কিছু যা আল্লাহ পাক হাসরের ময়দানে গ্রহণ করবেন না, ওই বান্দার মুখে সেটা নিক্ষেপ করা হবে। আজকে গোটা পৃথিবীর বুকে সব জায়গাতে মানুষ একটা জিনিসটা খুব পাল্লাপাল্লি করে। মানুষ চায় শান্তি, অশান্তির সমস্ত কাজগুলোই সে করে। মানুষ শান্তি চায়, শান্তির জন্য সে টাকা পয়সা ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে। আদৌ সে জানে না টাকা পয়সা তার প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য তাকে শান্তি কখনো দিতে পারে না। শান্তি যিনি দিবেন তিনি হলেন শান্তির মালিক, মহান মাবুদ। জোরকন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর স্মরণে, জিকিরে তোমার কলব প্রশান্তময় হবে, শান্তিপ্রাপ্ত হবে। অনেক টাকা যদি থাকে, অনেক অর্থ যদি থাকে, অনেক শান্তি হয় না। অল্প অর্থ যদি থাকে, অল্প টাকা যদি থাকে, যদি মানুষ আল্লাহ পাককে স্মরণ করে, জিকির করে, তাহলে সে শান্তিপ্রাপ্ত হইতে পারে। অনেক অর্থবিত্ত, অনেক কিছু যখন হয়, মানুষের মনের মধ্যে এই ধারণা থাকে, বাংলাদেশে যখন একটা বাড়ি করছি আরো টাকা আছে, তো জাপানেও একটা বাড়ি করি, আরো টাকা আছে, ফ্রান্সে একটা যদি ব্যবসা খুলতে পারতাম, আরো টাকা আছে, লন্ডনে একটা বাড়ি কিনতে পারলে, এদেশের পরিবেশ ভালো না, বিদেশে যাওয়াটাই ভালো। যে দেশে আপনার জন্ম, আমার জন্ম, ওই দেশেই আল্লাহ পাক আপনার রিজিক রাখছে, ওই দেশেই আপনার পরিবেশ ভালো। প্রতিভা বলতে কিছু নাই, প্রতিভা আপনার নিকটেই প্রতিভা। বহু গ্রামের ছেলে মা বাড়া বাইনা খায়, বাপে খেতে কামলা দেয়, ভালো রেজাল্ট করছে, ট্যালেন্ট বৃত্তি পাইছে, এবং সে 1 থেকে 10 স্কোরের মধ্যে সে আছে না? আবার অনেক ধনী মানুষের ছেলে অনেক প্রাইভেট পড়িয়া শুধু পাশ করছে, ফেলও করে অনেকে। তাহলে প্রতিভা যে জিনিস, এটা বহু নিচের থেকে প্রতিভা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্যাসিয়াস ক্লে, বাচ্চাকালের নাম ছিল, মোহাম্মদ আলী ক্লের নাম হলো ক্যাসিয়াস ক্লে। ক্যাসিয়াস ক্লে তার ছোটবেলার থেকে তার ইচ্ছা হলো সে বক্সিং খেলবে। ওই ছোটবেলার থেকেই বক্সিং শুরু করছে, ওইটার উপরেই তার দক্ষতা। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সে হলো। মহাবীর স্যান্ডো চিকন চাকন একটা ছেলে ছিল, চর্চা করতে করতে মহাবীর হয়ে গেল। মেসি ফুটবল খেলোয়াড়, সে হাড়ের অসুখ ছিল, এই বল খেলতে খেলতে শরীর চর্চা করতে করতে হাড়ের অসুখও গেছে, এখন বড় একটা সারা পৃথিবী একটা নাম করে খেলোয়াড়ও হয়েছে। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। ওয়ান লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, ইচ্ছা করেন উপায় হবে। ইচ্ছার উপরে, আপনার এরাদার উপরে
আল্লাহ পাক তার বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। মনে মনে যদি এটা বলেন যে আমার শরীরটা তো ভালো না, কেমন কেমন লাগে, কয়দিনই বা বাসো, মরি কি যেমন কি, কেমন জানি পাগলই হইলাম নাকি, এই কথা মনে করতে করতে আপনি পাগল হয়েও যাইতে পারেন আপনি। আর যদি ইচ্ছা করেন তাহলে অনেক দূর উপরে যাবেন। চ্যানেল বিজয়ী ব্রজেন দাস ইংলিশ চ্যানেল জয় করলো, আমাদের দেশেরই সন্তান ব্রজেন দাস। এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারে নাই, কেউ পারে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে বলা হয়, এত উপরে গেল কেমনে? রবার্ট বুশ, জর্জ বুশ না, রবার্ট বুশ, সে যুদ্ধে 6 বারই হারল, 7 বারের মাথায় বিজয় লাভ করছে। একটা মাকড়সা দেখতেছিল, উপরে উঠলো, মাকড়সা পড়ে গেল, আবার উপরে উঠলো, আবার পড়ে গেল, 7 বারের মাথায় মাকড়সাটা গাছের উপরে ঠিকই উঠলো। সে মনে করলো মাকড়সা যদি পারে আমি পারবো না কেন? 7 বারের মাথায় সে যুদ্ধে জয়লাভ করছে। নেপোলিয়ন বোনাপার্ট যে বলছিল যে ইম্পসিবল বলতে কোনো শব্দ ডিকশনারিতে থাকবে না, সবই সম্ভব। এত বিরাট একটা সেনাপতি, ছোট জীবন, আপনি রিসার্চ আপনি করেন। এরকম ইচ্ছা শক্তিকে প্রবল বানায়া মানুষ দুনিয়াতেও বহু উপরে গেছে, আবার আখিরাত লাইনে আল্লাহ লাইনেও মানুষ বহু উপরে গেছে। সুবহানাল্লাহ। আপনার সকল প্রকার কথা হলো কি, ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছুর মধ্যে খুলুসিয়াত চাই। তার মানে আপনার ওই ইবাদত বন্দিগির বিশুদ্ধতা, খুলুসিয়াত অর্থ হলো বিশুদ্ধতা, খাঁটি, পিউরিটি। এই পিউরিটি যদি না আসে শুধুই আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, তাহলে পরে কোনোটাই আল্লাহ পাকের কাছে সেটা গ্রহণযোগ্যতার মধ্যে আসবে না। আজকে আমাদের গরমের সিজন চলে গেছে, শীত সিজন আসছে না? কিছু জরুরি কথা। সুস্থ থাকার নাম হলো ইবাদত। অসুস্থ হইলে ইবাদত কেমনে করবেন? যদি মনে করেন যে সকালে খেলাম, দুপুরে খেলাম, বিকালে খেলাম, 3 বেলা খাওয়ার দরকার নাই, কম কম খাই, আল্লাহর ওলির চিহ্ন। কম কথা বলি, আল্লাহর ওলির চিহ্ন। এই কম কম ঘুমাই, আল্লাহর ওলির চিহ্ন। 3 রাত ঘুমাইছেন না, আল্লাহর বড় ওলি হয়ে যাবেন। চোখ লাল করার মতো হইব কিনা, মাথা ফটফট করবো কিনা। কম খাইবেন, এক উক্ত খান, শরীরে দাদা ধাক্কা দিয়ে পইরা যান। কম কথা বলেন, যতই জিজ্ঞেস করুক তোমার নাম কি, জান কবুল। সারাদিনে গুইনা 3টা কথা বলবেন। খিদা লাগলে কোন খাইছি, ঘুমাসর দরকার ঘুমাসবেন। গুইনা 3-4টা কথা বললে আল্লাহর ওলি হওয়া যাবে। অর্থাৎ কি, প্রয়োজনীয় কথা বলবেন, প্রয়োজনীয় দেহের চাহিদা অনুসারে খাবেন, অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত কথা বলবেন না, অতিরিক্ত ঘুমাবেন না। যে জিনিস আপনার প্রয়োজন অতিরিক্ত, তাই আপনাকে পীড়া দিবে। কথা ঠিক কিনা? অতিরিক্ত যদি টাকা পয়সা, ধন সম্পত্তি হয়, ওটা আপনাকে পীড়া দিবে, চিন্তা বাড়বে, টেনশন বাড়বে, ভোগ করতে পারবেন না। এগুলো ভোগ করা যায় না। যাদের লক্ষ কোটি টাকা আছে তারা ভোগ করতে পারে নাই, কম যাদের আছে তারা ভোগ করছে। সুবহানাল্লাহ। তাহলে যাহা প্রয়োজন তাহা কথা বলবেন, যতটুকু দেহের চাহিদার দরকার সুস্থ থাকার জন্য তাহা খাবেন, যতটুকু কথা বলার দরকার ততটুকু কথা বলবেন। আল মুমিনু ইয়াকুল মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুল মিন সাবাতি আমাইন। মুমিন ব্যক্তিরা এক নারীতে খাবে, অর্থাৎ অল্প আহার করবে তার দেহের চাহিদা অনুযায়ী। কাফির যারা আছে, এই কারণের জন্য নিজের লাভের জন্যই হলে আপনি ইলমের চর্চা করবেন। এই জন্য তো বলা হয় কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি বলে দিন, যারা জ্ঞানের চর্চা করে
জ্ঞান রাখে, জ্ঞানের চর্চা করে। আর যারা ইলমের চর্চা করে না তারা কি সমান হতে পারে? তারা কি সমান হতে পারে? যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে ইলম কম থাকলে তার আমলে সে পারি পাবে, আমলে সে পারি পাবে। আমলও কম থাকলে তাকওয়াই পারি পাবে, তাকওয়াও কম থাকলে ভালো মানুষের সুহবত থাকলে পারি পাবে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষার সময় এখনো নাই বা পারি নাই, অন্তত পক্ষে আলেম ব্যক্তি যে তার কাছে বসে কোরআন সুন্নাহ অনুসারে নিজের জীবনের পদ্ধতি কেমনে চলবে এতটুকু অন্তত পক্ষে শিখতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক 4টি প্রশ্ন করবেন বান্দাকে, আর কবরে 3টি প্রশ্ন হবে। ফেরেশতাদের পক্ষ থেকে 3 প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হবে না, হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হবে না, বলা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার নবী। তোমার রব কি? আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। ইসলাম 5টি জিনিসের সমন্বয়, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর তোমার নবীকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা গেল। আল্লাহ পাক প্রশ্ন করবেন যে তুমি কিভাবে ধন সম্পত্তি উপার্জন করছো, 1। দ্বিতীয় নম্বর, কোন কাজে ব্যয় করছো, 2। তৃতীয় নম্বর, তুমি যা জানতা, যা ইলম তোমার ছিল, তুমি কি গোপন রাখছো নাকি না মানুষের নিকট প্রচার করছো, 3। 4 নম্বর, তোমাকে যৌবন দিছিলাম, কোন রাস্তায় তুমি এটা খাটাইছো, খরচ করছো। কয়টা হলো? এই 4টা প্রশ্ন কিন্তু হাসরের ময়দানে কিন্তু করা হবে। আল্লাহ পাক তার রাসূলকে দাওয়াত ও তাবলীগের কথা বলে হুকুমই করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুসারে জীবন চালান, কোরআনের দাওয়াত সমাজে প্রচার করেন। যদি তা না করেন আপনাকে রেসালাত দেওয়ার পরিপূর্ণতাই তো হবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, এটা তো পৌঁছানি তো এটা হবে না। এটা আজকে সারা পৃথিবীর বুকে মানুষ অসুস্থ, শান্তি নাই, অসুস্থ, জ্ঞানে অসুস্থ, শারীরিকভাবে মানুষ অসুস্থ। প্রধানত 2 ভাবে মানুষ অসুস্থ, একটা হলো তার জ্ঞানে অসুস্থ, আর একটা হলো শারীরিকভাবে সে অসুস্থ। 2টা অসুস্থতার থেকে আমরা যদি চিকিৎসা করতে পারি তাহলে বিপরীতে পাবো একটা সত্তা, সেটা হলো সুস্থতা। সুবহানাল্লাহ। আপনি সুস্থতা থাকার পরে বাকি আল্লাহর কাছে চাবেন, হে আল্লাহ জিদ হায়াতি, আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা, হে আল্লাহ তোমার সাথে আমার সাথে অনেক দেনা পাওনা লেনদেন আছে। যত যা কিছু সৃষ্টি হিসাবে সকল কিছুর দায় দায়িত্ব তুমি পালন করেছ, কিন্তু আমি ছোট মানুষ, আমি কোনো দায় দায়িত্ব পালন করতে পারি নাই। আমার যত ভুল, আমার যত ত্রুটি, সব কিছু তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আনকনশাস লাইফ থেকে আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি অভাবী, আমার অভাব মোচন করে দাও। আমার গুনাহ আছে, গুনাহগুলি তুমি সব মাফ করে দাও। সবকে যত বান্দা দোয়া করবে দোয়া কবুল হবে। মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, একটা মানুষ যখন তার গভীর রাত্রি যখন হয়ে যায় এবং রাত যখন পারি হয়ে যায়, গভীর রাত হয়, আল্লাহ পাক তখন জমিনে নামান তার কুদরত, মুসলিম শরীফের মধ্যে। এবং তারপরে যখন শেষ রাত্রিতে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে বান্দা যখন চোখের পানি ছেলে দিয়ে যখন আল্লাহর কাছে যখন কান্নাকাটি পারে, আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা, ওই বান্দা কান্দে কেন? আমার কি দেখছে? ওই দেখে নাই। আমার জাহান্নাম কি দেখছে? দেখে নাই। আমার বেষ্ট কি দেখছে? দেখে নাই। আমারই কি দেখছে? দেখে নাই। তাহলে কেন কান্দে? আপনার ভালোবাসায় কান্দে। আল্লাহ পাক বলেন, দেখো আর কি কি দরকার,
তখন আল্লাহ পাক বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, গুনাহ মাফ চাবে, তোমার গুনাহ মাফ। অভাব আছে, অভাব থেকে তোমাকে আমি সচ্ছলতা এনে দিলাম, তোমার যা কিছু দরকার সবকিছু আমি করে দিলাম। এরপরে যখন ফজর আজান যখন হয়, তখন এই বরকত তখন শেষ হয়ে যায়, আর লোকটা তখন ফজর নামাজ পড়ে ঘুমে এসে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমলেই মানুষের জীবনের পরিবর্তন হয়, আমলেই হলো ভাগ্যের পরিবর্তন আসে।